হ্যালো গাইস, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। শীতকাল তো পড়ে গেছে, সবাই এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, আর বেশিরভাগ ট্রেন্ড যেটা ওয়ান নাইট স্টে। তো চন্দ্রকেতুগড় হচ্ছে টাকি থেকে ফেরতে সময় তোমরা দেখে নিতে পারো। চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় এবং কলকাতা থেকে 35 কিমি দূরে অবস্থিত, পদ্মা ও বিদ্যাধরী নদীর কূল ঘেঁষে। প্রত্নস্থলটি আনুমানিক 400 থেকে 800 খ্রিস্টপূর্বে গড়ে উঠেছিল। চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত পঞ্চচূড় অপ্সরা আর নগর শ্রেষ্ঠী ও গজ দণ্ডর শিল্প ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নামী সংগ্রহালয়ে রয়েছে। মাটির তৈরি এই দুর্গ প্রাচীরের অভ্যন্তরে চন্দ্রকেতুগড় খনা, মিহিরের ঢিবি, ইটাখোলা এবং নুনগোলা স্থান দ্রষ্টব্য। স্থানটি খনা মিহিরের ঢিবি অংশের সঙ্গে প্রাচীন ভারতীয় রাজা বিক্রমাদিত্যের সভারত্ন বরাহমিহির ও তার পুত্রবধূ খনার নাম যুক্ত। বিভিন্ন ঐতিহাসিকদের মতে চন্দ্রকেতুগড়ই ছিল সম্ভবত পেরিপ্লাস এবং টলেমির সূত্রে উল্লেখিত বিখ্যাত প্রাচীন সমুদ্র বন্দর গঙ্গারিরায়ের রাজধানী বা গাঙ্গে বন্দর। তো এরমই একটা জায়গা আমরা টাকি থেকে ফেরার পথে এক্সপ্লোর করেছিলাম। তোমরাও কিন্তু কলকাতা থেকে একদিনে এটা ঘুরে আসতেই পারো। আর আমাদের কিন্তু দারুণ মনে হয়েছিল। চন্দ্রকেতু সম্পর্কে আরও ডিটেলস এই ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো, তাই জন্যই কিন্তু পুরোটা আমি এখানে ক্যাপচার করেছি। এত কাছাকাছি প্রত্নতাত্ত্বিকদের এমন সুন্দর আবিষ্কার মনকে করে প্রফুল্লিত। টাকি ট্যুরটা কিন্তু আমাদের যেমন অসাধারণ হয়েছিল, তেমনি এই ধরনের হিস্টোরিক্যাল প্লেস এক্সপ্লোর করতে গিয়ে আমি কিন্তু বেশ ভালো লেগেছে। আর ভিডিওটা বেশ পুরনো, ভিডিওটা করেছিলাম কিন্তু তারপরে আর পাবলিশ করা হয়নি। দেখো তখন শ্রিয়ান কিন্তু কত ছোট, আর অনেক কিছুই কিন্তু এখানে আরও খনন কার্যের কাজ চলছে। তোমাদের দেখে কেমন লাগলো আমাকে কিন্তু চন্দ্রকেতুগড় সম্পর্কে ইনফরমেশন তো দেওয়া হলো, কিছুটা ওখান থেকে কালেক্ট করা, আর কিছুটা হচ্ছে গুগল মামা হেল্প করেছে। তো থ্যাংক ইউ গুগল মামা। তো এখন চন্দ্রকেতুগড় কী করে আসবে? অনেকেই আমরা উইকেন্ডে এটা প্ল্যান করি যে সকাল সকাল বেরিয়ে একদম বিকালের মধ্যে পৌঁছে যাবে চন্দ্রকেতুগড়। সেরকম একটা জায়গা। তো তোমরা কী করে আসবে? কলকাতা থেকে যদি গাড়ি নিয়ে আসো, টাকি রোড বা বারাসাত হয়ে টাকি রোডের উপর দিয়ে মাত্র আধা ঘন্টার ডিস্টেন্সে, মানে বারাসাত থেকে আধা ঘন্টার ডিস্টেন্সে তোমরা পৌঁছে যেতে পারো চন্দ্রকেতুগড়। ঠিক আছে? এখানে চন্দ্রকেতুগড় সংগ্রহশালা আছে। সংগ্রহশালায় এখানে খনন কার্য চালিয়ে যে মূর্তি বা যেগুলো পাওয়া গেছে সেগুলো ওখানে দেখে নেবে। ওখানে কোনো টিকিট নেই এখনও। আর তারপরে ওইটা দেখা হয়ে গেলেই এটা হচ্ছে চন্দ্রকেতুগড় সংগ্রহশালার ব্যাক সাইডে। এখন আমরা যেখান দিয়ে হাঁটছি সেটা হচ্ছে স্নানাগার। এখনও খনন কার্য চলছে। সংগ্রহশালার ভেতরে ফটো তোলা নিষেধ, তাই জন্য দেখবে ভিডিওর প্রথমে আমি ভিডিও করতে করতেও কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। এটা হচ্ছে স্নানাগার। স্নানাগারের পাশেই ছিল ডাইনিং রুম, ওখানকার বাসিন্দাদের ঘর। আর দেখো খনন কার্যটার পাশে কিন্তু বেশ পাবলিকরাও কিন্তু থাকে, মানে তো এটা একটা দারুণ তোমাদের এক্সপিরিয়েন্স হবে। তারপরে কোথায় খাবে? কেন, ফেরত বারাসাতের দিকে আসলে তো অনেক তোমরা ধাবা পেয়ে যাবে, ওখানেই দুপুরের খাওয়া কমপ্লিট করে টাটা বাই বাই। তো ভিডিওটা কেমন লাগলো? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।